হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি জাহিদ। আজকে আমরা করতে যাচ্ছি, আমার হাতে দেখতে পাচ্ছ বিস্কুট এবং নুডলস। এই দুইটাকে এই কৌটার ভিতরে পানি শুদ্ধ ভরে দিব, তারপরে 24 ঘন্টা ফ্রিজের ভিতরে রেখে দিব। তারপরে 24 ঘন্টা পরে বের করে দেখব এগুলা কি জমে যাবে নাকি এগুলা একেবারে ঠিকঠাক থাকবে। তো তারপরে কিন্তু আমরা এটা খেয়েও দেখব এটার অবস্থা কি হয়, আমরা খেয়ে দেখব। তাহলে চলো ভিডিও শুরু করি এবং এগুলা এর ভিতরে দিয়ে দেই। এই ভিডিওটা করার সময় সম্পূর্ণ সেফটির ব্যবহার করা হয়েছে। কখনো তোমরা এটা বাড়িতে স্কুলে ট্রাই করবে না। আমি তো প্রথমেই সাদা কৌটার ভিতরে বিস্কুট রাখবো, এজন্য আমাদের প্রথমে বিস্কুটটা ছিঁড়ে নিতে হবে। আমার কিন্তু অলরেডি বিস্কুট ছেঁড়াটা হয়ে গেছে। এবার এগুলা সম্পূর্ণ বিস্কুটটাই পানির ভিতরে দিয়ে দেব। কিন্তু তার আগে বিস্কুট দেওয়ার আগে আমরা এর ভিতরে অল্প একটু পানি দিয়ে রাখবো। তাহলে আমরা ফাইনালি বিস্কুটগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বিস্কুট দেওয়া শেষ। এবার ঢাকনাটা আমরা বন্ধ করে দেব। একটা তো পুরো কমপ্লিট করে ফেললাম। এবার আমাদের লুডুসের পালা। প্রথমে আমরা কৌটাটা খুলে নেব। এবার এই কৌটার ভিতরে পরিমাণ মতো একটু পানি দিয়ে রাখবো। পানি আমাদের দেওয়া শেষ। লুডুসটা আমি ছিঁড়ে ফেলেছি। এবার এর ভিতরে একটু কুচি করে সম্পূর্ণ লুডুসটাই কৌটার ভিতরে দিয়ে দেব। লুডুসের মশলাটা বাদ কেন দিব, এটাও এর ভিতরে দিয়ে দেই। তো ফাইনালি আমাদের সবগুলোই করা কমপ্লিট। এবার এই ঢাকনাটা সুন্দর করে এঁটে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দুইটা কৌটা কিন্তু একেবারে কমপ্লিট। শুধু এইগুলো এবার ফ্রিজের ভিতরে 24 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো আমি কিন্তু এটা আমাদের বাড়ির ফ্রিজের ভিতরেই রেখে দেব। তাহলে চলো জলদি করে দরজা খুলি, ফ্রিজের ভিতরে 24 ঘন্টা রেখে দেই। আমরা এই দুইটাকে ডিপ ফ্রিজে থুবো, তাহলে জলদি করে এটা শক্ত হয়ে যাবে। এই পর্যন্ত তুমি যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তুমি একটা কমেন্ট করে যাবে। এবার আমাদের শুধু 24 ঘন্টার জন্য অপেক্ষা করতে হবে। তাহলে ফাইনালি গাইস আমরা কিন্তু পুরো 24 ঘন্টা অপেক্ষা করে ফেলেছি। এবার জলদি যাই, ওই দুইটাকে বের করে দেখি ওই দুইটার অবস্থা কেমন হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ওই দুইটা কিন্তু আমাদের সামনে। এবার জলদি করে এই দুইটা বের করব, তারপরে এটা আমরা খেয়ে দেখব। এবার দেখো এই হলো অবস্থা পুরো 24 ঘন্টা ফ্রিজের ভিতরে রাখার পরে। মনে হচ্ছে তো এর ভিতরে পুরাই জমে গেছে। দ্রুত এগুলা বের করব এবং দেখব। তো দেখতেই পাচ্ছ এগুলা কিন্তু আমরা বের করে ফেলেছি। এবার এটা তোমাদের সামনে আমরা খেয়ে দেখাবো। পুরো জমে গেছে, তাও এটাকে আমরা খাবো, দেখি কেমন ঠান্ডা হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে দেখি। এবার প্রথমে আমরা সাদা কৌটাটা খুলে দেখি বিস্কুটের অবস্থা কেমন হয়েছে। ভাই সাহেব তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরাপুরি একেবারে জমে গেছে। এবার দেখো তোমরা লুডুসের অবস্থা। এত জোরে এগুলা ধাক্কা দিচ্ছি কিন্তু বের হওয়ার কোনো নামই নিচ্ছে না। তো গাইস এগুলো ঢেলার জন্য আমাদের একটা প্লেট লাগবে, তার ভিতরে এগুলো আমরা ঢেলবো এবং তোমাদের সামনে এটা খেয়ে দেখাবো।
তো দেখতেই পেলে পুরো একেবারে কৌটার শেপে হয়ে গেছে, মানে এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে। চলো এটা খাই। বিদায়।